আবারও নতুন দিনে নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আর কালকে তো মোটামুটি সারাদিন এত হেঁটে এত ব্যথা করছে যে কিছু বলেন। যাই হোক, এবার আজকেও রান্নাবাড়ির আবার পাঠ রয়েছে। সরস্বতী পুজো 2 দিন তো কেটে গেছে। এবার আসতে চলেছে ভ্যালেন্টাইন্স ডে। কিছু করার নেই, কপাল করে ভ্যালেন্টাইন্স ডে বলে জিনিসটা তো আমাদের লাইফে এক্সিস্ট করে না। সো কিছু করার নেই, ওগুলো বাদের খাতায়। তো আপাতত আজকে রান্নাবাড়ি আপাতত বাবা বলে গেছে যে কী করবে কোনো ঠিক নেই। তো তাই আমি কিছু জিনিস বলে দিয়েছে, তো আমি ওগুলো করে রাখবো। আর এখন আপাতত একটু টিফিন করে নিই, আর তারপরে দেখি কাজবাজগুলো শুরু করব। আর এই সুন্দর সুন্দর গোলাপগুলো আমাদেরই বাড়িতে হয়েছে, তাই জন্য ভাবলাম তোমাদেরকে দেখাই। তো কাটাকুটি তো সব কমপ্লিট। আলু, তারপর টমেটো পেস্ট করে নিয়েছি, আদাও পেস্ট করে নিয়েছি। আর হ্যাঁ, যেহেতু আজকে নিরামিষ তার জন্য পেঁয়াজ এসব হবে না। আর এখানে ভাত হয়ে গেছে আর ফুলকপিটা সেদ্ধ হয়ে গেল। ব্যাস, এবার এগুলো হয়ে গেলে তারপর রান্নাটা শুরু করবো। প্রথমে আলুটা ভেজে নিয়েছি আর এদিকে ফুলকপিটা ভেজে নিয়েছি। অসাধারণ লাগছে দেখতে। তো আজকের খাওয়া দাওয়া হচ্ছে ভাত, বেগুন পোড়া আর ফুলকপির রংটা দেখেছো? উফ, এটা সেই লাগছে দেখতে। খেতে কেমন হয় দেখতে হবে, গন্ধ তো হেভি লাগছে। আর বেগুন পোড়াটা করলাম কারণ শুধু ফুলকপি দিয়ে ভালো লাগবে, তাই জন্য ভাবলাম একটু বেগুন পোড়াও করে নিই। তো বেগুন পোড়া ওই ধনে পাতা লঙ্কা এইসব দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর বেগুন পোড়াটাকে ঝাল হেভি লাগছে। মেন আইটেম এবার আলু ফুলকপি আলু একদম পারফেক্ট। ফুলকপিগুলো একদম। বেগুন পোড়াটা খুব ঝাল ছিল। এতদিনে প্রথমবার নিরামিষ তরকারি যেটা পারফেক্ট বানিয়েছি। তো এই কদিন যেহেতু বাবার পুজোর জন্য আমাদের সাথে টাইমিংটা ঠিক ম্যাচ হয়নি, বাবা পুজো করার জন্য রান্নাবাড়িও বেশিরভাগ দিন বাইরের খাওয়া দাওয়া হয়েছে। তো দেখা যাক আজকে বাবা খেয়ে কীরকম বলে, কারণ আজকের নিরামিষ তরকারিটা আমি নিজে অনেকদিন পর একদম পারফেক্ট মনে হলো। তো বাবার দেখি কেমন লাগে। তোমারও দেখো একদম আলু পুরো একদম নরম মতন। কি বাবা, তোমার কপালে এগুলো জুটেছে নাকি? নিরামিষটা হচ্ছিল না, নিরামিষটা ঠিক বুঝছিলাম না, এখন বুঝে গেছে। আমি অবশ্যই রান্নাবাড়ি নিরামিষটাও পেরেছি। দুপুরে তো ঘুমাচ্ছিলাম, আমি ঘুমাতে ফারাক করে ভাইয়ের ফোন আবার যেহেতু ভিডিও করছি বলে চলে গেল। তো দেখি একটু বেরোবো, বেরিয়ে একটু ঘুরে ফিরে আসি। ভেবে তো ছিলাম বেরিয়ে যে দূরে কোথাও যাব, কিন্তু তারপরে তেল ভরাতে গিয়ে আমরা বুঝি যে বেশি দূরে গেলেও হবে না, তার কারণ একটা প্রবলেমের জন্য আমাদেরকে আবার বাড়ির দিকে রিটার্ন আসতে হবে। সো আমরা যে চলে গেছিলাম এই আজমতলা মন্দির, হ্যাঁ এইখানে অপোজিটে এসে চায়ের দোকান ছিল, সেখানে আমরা 2 ভাই মিলে একটু চা খাচ্ছিলাম। এবং চা খাওয়ার পর আমরা চলে যাই আমাদের যে কৃষের যে অ্যাকচুয়াল বাড়ি, যেখানে যেই পাড়াতে আমরা আড্ডা মারি সেইখানে। এবং সায়ন আমাদের এখন এত প্রফেশনাল হয়ে গেছে যে ভাই ঘুড়ি উড়ানোর চক্করে আমাদেরকে কথা বলছিস না এরকম ভাবে। ভাই কিরকম করতে পারছিস? লাটাই ধরানোর লোক নেই রে বেচারা। চলে যাচ্ছিল, রাস্তায় চলে যাবে, মরে যাবে। না পারে কিনা পাইনি ভাই। তুই তো কেন ব্যাট খেলি ওখানে ওই সময়? ভাই কি হলো ভাই? কোনো ব্যাপার না, এখন কাটা গিয়ে যাওয়ার পর আমাদের দেশ বল ভাই। আমি দেখ ভাই, শোন তুই যতই খেল, ঠিক আছে, এই পরীক্ষার সময় তুই ফেল করে গেলে ফেল, তোর হচ্ছে সেই অবস্থা, তুই পরীক্ষায় ফেল করে গেছিস। তুই আগে যতই যা কিছু করে নে ক্লাস টেস্টে,
এবার বল কি বললি বল, তুই কি কিছুক্ষণ আগে যেটা বললি বল। এই জন্য না ভাই ক্যামেরাটা অন রাখতে হবে সবসময়, বুঝলি? খেলবি হ্যাঁ কি না আমার সাথে, বেশ খেলবি হ্যাঁ কি না, ফোনে চারটা দেখা তাহলে কত আছে, যদি না থাকে কিচ্ছু বলবো, কত আছে দেখা দেখা, আরে দেখা 55% কে বলছে নাকি ভাই, পেয়ে গেছিস তো তাহলে 5% চার্জ নেই এইসব মজা ফজা করলাম করে এখন এসেছি হচ্ছে বুড়োর বাড়িতে। এই যে এটা হচ্ছে আমাদের বুড়ো ভাই, আর অনেকদিন পর যেহেতু দেখা হয়েছে তো কথার মধ্যে সেই পুরোনো সব কথাগুলো মানে ঘুরে ঘুরে আসছে, কারণ আমরা একসাথে তো অনেক এরকম মজা টজা করতাম। তো তারপর বুড়োর বাড়ি থেকে তো আমরা বেরিয়ে আসি, হ্যাঁ, এবং রাস্তা দিয়ে ফেরার সময় সরস্বতী পুজো হচ্ছিল। তো এইটা আমাদের বাড়ির সামনে খুব ভালো একটা মণ্ডপ ছিল, আর যেহেতু সরস্বতী পুজোর দিন আমরা বাইরে যাওয়াতে এগুলো দেখতে পারিনি, তা ভাবলাম এগুলো একটু দেখে যাই। আর এটা আমাদের কল্যাণনগরের ওখানেতেই হয়, খুবই সুন্দর করেছে, মানে একটা গ্রাম্য বাড়ির মতন একটা থিম সাজানোর চেষ্টা করেছে, খুব সুন্দর লাগছিল। তো আমরা দুজন মিলে ওগুলোই দেখছিলাম, আর এখানে লাইটিং থেকে শুরু করে সব কিছু খুব সুন্দর ছিল। আর হ্যাঁ, এই সবজিগুলো অ্যাকচুয়ালি রিয়েল। গাইস আমি ওর ভিডিও টেক ওভার করে নিয়েছি, এখন মেন চ্যানেল হোল্ডার এখন আমি, ও না। আর আমি সবসময় বলি আমার এই ভিডিও চ্যানেল এগুলো সব আমার একার না, আমার বন্ধু বান্ধব পরিবারের সবার। তো এই ভিডিওটাও করছিল কারণ এখানে লাইটিংটা খুবই সুন্দর লাগছিল। তো এগুলো দেখতে দেখতেই আমরা বাড়ির দিকে। থ্যাংক ইউ ফর, আমি নিজেকে নিজে ড্রপ করেছি তাও থ্যাংক ইউ। গেট লস্ট, গুড নাইট, বাই বাই ভিডিওস, বাই 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 বাই। এবার ডাইরেক্ট বাড়ি। আজকে রাতের খাওয়া দাওয়া রুটি তরকা, ইয়েস গাইস, কারণ আজকে বাবা ভেবেছিল কড়াইশুঁটি কচুরি করবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাবা করেনি। তো কোনো ব্যাপার না, কালকে চেষ্টা করবো, কালকে যদি কিছু বানানোর চেষ্টা দেখি, কালকে একটু নতুনত্ব কিছু বানাবো। আমি তো রুটি তরকা খাচ্ছি, আর বাবা খাচ্ছে হচ্ছে রুটি দিয়ে গুড় দিয়ে। সেই যে গুড়টা এনেছিলাম প্রায় কত দিন আগে, সেই গুড় দিয়ে রুটি খাচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে কালকে চেষ্টা করবো একটু নতুনত্ব কিছু বানানোর, দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। সো আজকের দিনের ব্লগটা এইটুকুই, আবার কালকে নতুন দিনের নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।